বাবা আর যাই হোক, মমতা যেন আর না আসেন, মমতা আর চাই না। কি চাইছেন? চাইছি যে আছে থাক, না কি আছে, ডাকলে যখন পাই ওষুধই গেছে। উনি কি মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলে না কাদের, আমি বুঝতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অবভিয়াসলি বিকাশ দাকে চাইবো, কারণ বিকাশ দা একদম আমাদের কাছে সব থেকে বেশি আইডিয়া। বিকাশ বাবুর মতো মানুষ মানে ন্যায়ের পক্ষে করতে গেলে ওনাকে ছাড়া দ্বিতীয় বিকল্প তো কিছু ভাবা যায় কি? ১,৫০০ টাকায় কি আমাদের কিছু চলবে? আপনাকে যদি আমি ১,৫০০ টাকা দিই, আপনি কি সংসার চালাতে পারবেন? প্রশ্নই আসে। বিকাশ বাবুকে সমর্থন করেন? অবশ্যই, এত সজ্জল সৎ ব্যক্তি, যদি একটুখানি মানুষের চিন্তা ভাবনা থেকে একটু যদি চিন্তা করে না, এইরকম মানুষকে ভোট দিলে তার নিজের একটু পুণ্য হবে। বিজেপি বাবা, আমি দাঙ্গা চাই না, আর যাই হোক। তো আলটিমেটলি গভর্নমেন্ট চাকরি, নিরাপত্তা পাবো, এইরকম গভর্নমেন্টের আশায় আমি ভোট দেবো, এটাই বলতে পারি। সাধারণ নাগরিক হিসেবে এই ছোট্ট আশা আমাদের। মহিলা বলতে লজ্জা করে। কিচ্ছু বলবেন না? না একটা কিছু তো বলুন। না, কিছুই বলবো না। কিছুই বলবেন না? না। নমস্কার, কবিরের ক্যামেরা আজকে চলে এসেছে যাদবপুরে। যাদবপুর এবারের নির্বাচনে, প্রত্যেকবার নির্বাচনে, কারণ আমরা দেখেছি যাদবপুর কিন্তু মুখ্যমন্ত্রী প্রডিউস করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এখানে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলেন। তারপরে তিনি মালিনী ভট্টাচার্যের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন যদিও লোকসভা ভোটে। বুদ্ধদেব ভট্টাচার্য পরপর এখান থেকে জিতে এমএলএ হয়েছেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে তিনি এখান থেকে হেরে গিয়েছিলেন। এবারে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা সকলেই জানেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং দেবব্রত মজুমদার, সিটিং এমএলএ এখানকার। ২০১১ সালের পরে কিন্তু যাদবপুর এমএলএ রিপিট করেনি। এবারে কি হবে? আনাচে কানাচে ঘুরবো যাদবপুরের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৯৬ নম্বর ওয়ার্ডে। 8B বাস স্ট্যান্ডে যাবো, আরো বিভিন্ন জায়গায় যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, কি বলছেন তারা আপনাদেরকে দেখাবো। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চলুন যাদবপুর কি বলছে দেখার চেষ্টা করি। যাদবপুরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে ৯৬ নম্বর ওয়ার্ডে আনাচে কানাচে ঘুরবো, র্যান্ডাম কিছু মানুষের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি এক ভাই, সম্ভবত স্টুডেন্ট। আপনার সঙ্গে একটু কথা বলা যেতে পারে? হ্যাঁ বলুন। আপনি কি যাদবপুরের বাসিন্দা? একদম। আচ্ছা, সামনে তো ভোট, হ্যাঁ, আপনি কি ভোটার নাকি? আমি এবছর প্রথমবার ভোট দেব। যদি বলা যায় তাহলে বলুন, প্রথম ভোট কাকে দিতে চাইছেন বা কার কেন দিতে চাইছেন? দেখুন, আমরা চারিপাশে যা দেখছি, আমরা যারা ছাত্র বা আছি, তাদের কাছে একটাই অনিশ্চয়তা, যে আমরা পড়াশোনা করার পর আদৌ কি চাকরি বাকরি পাবো, সেটা আমরা নিশ্চিত নই। তাই সেই জায়গা থেকে দেখতে গেলে, আমরা যদি খবরের চ্যানেল খুলি বা সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা যতটা কিছু জানতে পারি, সেখানে দেখতে গেলে কিন্তু বিকাশ বাবুদের মতো লোকেরাই এই শিক্ষার দুর্নীতি সুপ্রিম কোর্টে লড়ে আমাদের সবার সামনে এনেছে। শিক্ষার দুর্নীতি তো এক প্রকার ভাবে আমাদের ছাত্রদের উপরেও প্রভাব ফেলেছে। আজকে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে ৮,৫০০-এর বেশি স্কুল, সরকারি স্কুল বন্ধ। স্কুল কলেজে শিক্ষকের অবস্থা খুবই খারাপ। ছাত্রর সাথে শিক্ষকের যে রেশিও, সেটা খুবই বেড়ে গেছে। তাই সেই দিক থেকে দেখতে গেলে আমার তো মনে হয় এবছরের প্রথমবারের ভোটটা বিকাশ বাবুর কাছেই যাবে। ম্যাডাম, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই বাড়ি আমার। যাদবপুরেই বাড়ি। একদম। আর সামনে তো ভোট, একটু কথা বলা যাক। অবশ্যই। কি মনে হচ্ছে যাদবপুরে, কি আবহাওয়া, কি বুঝছেন? কি বলবো বলুন তো এটা নিয়ে? আসলে আমি খুব সাধারণই মানুষ। ভোট সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে সেরকম ভাবে খুব একটা অভিজ্ঞতা নেই আমার। তবে আমি কিছু সামাজিক কাজ করে থাকি। তা সেই সূত্র থেকেই যদি বলেন, ২০১১-র পর থেকে যে ঘটনা পরপর ঘটে আসছে, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই বিকাশ দাকেই চাইবো। আচ্ছা, কারণ আমাদের সমাজে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম কোনোটাই নেই। এখন আগে আমাদের যে সময় বলতাম ছেলে মেয়ে অনাথ হয়ে যায়। এখন আমি যেহেতু কিছু সামাজিক কাজ করি, যার দরুন আজকে দেখা যাচ্ছে আজকে বাবা মা অনাথ হয়ে যাচ্ছে। বাবা মাকে, যাদের একটু হিউজ পয়সা আছে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে হচ্ছে, না হলে যাদের পয়সা নেই, অল্প পয়সায় ছেলে মেয়েকে বাইরে গিয়ে কাজ করতেই হচ্ছে। বাবা মা একদম অনাথ, মানে অনাথ হয়ে যাচ্ছে, মানে খুব অসহায় হয়ে যাচ্ছে তাদের। তো আমরা কিছু কিছু কাজ করি বলি এটা বলতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অবভিয়াসলি বিকাশ দাকে চাইবো, কারণ বিকাশ দা একদম আমাদের কাছে সব থেকে বেশি আইডিয়াল। একটু কথা বলা যাবে? হ্যাঁ বল।
আহ, আপনি যাদবপুরে থাকেন নিশ্চয়ই, এই সামনে সামনেই বাড়ি। 5টা বাড়ি পরে ভোট তো চলে এলো, হ্যাঁ। কাকু কি হবে মনে হচ্ছে? যাদবপুরে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিকে সিপিআইএম এর প্রার্থী, আর একদিকে সিটিং এমএলএ দেবব্রত মজুমদার। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা মনে করি অন্য লোকের মত না হতে পারে, মলয়রা এখানকার মধ্যে কাউন্সিলর ডাকলে পাওয়া যায়, রাত বেড়াতে ব্যাপারে গেলে সবাইকে মোটামুটি চেনে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় উকিল, বিশাল বড় উকিল, কি চাইছেন? চাইছি দিয়ে আছে থাক না, কি আছে। আমি কিছু বলবো না। ম্যাডাম একটু কথা বলতাম, আপনি কি যাদবপুর অঞ্চলেরই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ একটু সামনে তো ভোট আসছে, এই ভোটের বিষয়ে সামান্য কিছু কথা। বলুন। কি মনে হয় আপনি, আপনার সমর্থন কোন দিকে থাকবে এই ভোটে? মানুষের পক্ষে যারা নিঃসন্দেহে সেদিকেই থাকবে। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে? মানুষ তো একেবারে মানে হাড় ঝুরঝিরে হয়ে গেছে। মানুষের যা অবস্থা, কোনো মানুষ মনে হয় না যে এই রাজ্যে মানে একটু সবাই একটু রিলিফ চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, আপনি একজন মহিলা। মহিলা বলতে লজ্জা করে, সত্যি কথা বলতে, যে নিজে মহিলা বলে যে একটা মানুষের মধ্যে যে রেসপেক্ট বা যে ব্যাপারগুলো ছিল, সেই ব্যাপারগুলো এখন বলতে লজ্জা করে, মানে ভয় লাগে যে মানুষ BJP তো বিশ্বাস করে। বিভিন্ন জায়গায় এখানে পোস্টার দেখছিলাম, বিজেপি এলে মা মরদের সম্মান বাড়বে। তাহলে হাতরাসে কেন হলো না সম্মান? হাতরাসের ঘটনা তো কারো জানা না? দিল্লিতে একটার পর একটা ঘটনা, বিজেপি রাজ্যগুলোতে কি হচ্ছে? বিজেপি বাবা, আমি দাঙ্গা চাই না, আর যাই হোক, ভীষণ মানে আমরা তো বাঙালিরা দাঙ্গা নিয়ে মানে ভীষণ অরিড না, সবসময় একটা হিন্দু মুসলিম লাগিয়ে দেওয়ার ব্যাপার। এই যে SIR করছে, মানে আমার এরকম পরিচিত অনেক জায়গায় আছে, আমাদের গ্রামে বিভিন্ন যোগাযোগ আছে। মানে আমি একটা ঘটনা বলি, কৃষ্ণনগরে এর মধ্যে ওই আমির চাঁদকে নিয়ে যেটা হলো, এটা আমির চাঁদ না হয়ে অমল চন্দ্র হলে এটা হতো? তার নিজের মা মারা গেছে, সেই মায়ের চক্ষুদান করা ছিল, সেই চক্ষু নিয়ে কি জেল খাটলো? তাহলে এবার যদি বলেন যে আমির চাঁদের সঙ্গে হলে আমাদের কিছু যায় আসে না, তাহলে তো মানে কিছু বলার নেই। আমির চাঁদটাও বিকাশ এখানে বাবুর দিকে সমর্থন। বিকাশ বাবুর মতো মানুষ মানে ন্যায়ের পক্ষে থাকতে গেলে ওনাদের ছাড়া দ্বিতীয় বিকল্প তো কিছু ভাবা যায় কি? আমি একজন শিক্ষিকা, মানে শিক্ষা তো এই দেশের যা হাল, মানে বলতে কোথাও কোথাও বাইরে কেন, মানে এ রাজ্য কোথাও বলতে লজ্জা লাগে, যে ভয় লাগে, ভেতরে ভেতরে একটা ভয় হয়। শিক্ষিকা বললে সবাই আমরা আমার হচ্ছে SSC প্রথম ব্যাচে চাকরি হয়েছে, লোককে বলতে হচ্ছে, কাজের লোক থেকে ড্রাইভার থেকে অটো ড্রাইভার থেকে সবাই জিজ্ঞেস করে কিন্তু আপনার কবে চাকরি, মানে এইটা যে কতটা অসম্মানজনক। এবং একই সঙ্গে আবার একটু ভেতর থেকে হয় যে আমরা SSC ফার্স্ট ব্যাচে, SSC হয়েছিল বলে আজকে আমাদের মতো ঘরের ছেলেমেয়েদের চাকরি হয়েছে, এটা যেমন একটা বিরাট ব্যাপার। তেমনি আবার স্কুল টিচার, এটা বলতেই লোকের মনে একটা কোথায় যেন সন্দেহ সন্দেহ লাগে। তা বিকাশ বাবুরা তো প্রমাণ করে দিলেন যে দুর্নীতি করে হয় না। তো মানে চিন্তা করা যায় না, আমরা ভাবতে পারছি না যে এই যে, আর এই যে বিয়ে নিয়ে যা করছে, আজকে মুখে বলছে সবাই পাবে, কালকে বলছে না সবাই পাবে না। উনি কি মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলে না কাঁদে? আমি বুঝতে পারি না যে কি বলছে আদপে, মানে জানি না, মানে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, বিভিন্ন সে মানুষরা আর মানে নিতেই পারছে না, সত্যি কথা, কোনো চান্স নেই। আমার তো মনে হয় না যে কোনো চান্স আছে। লক্ষ্মীর ভান্ডার পান? না, পাই না। লক্ষ্মীর ভান্ডার পান না? কেন পান না? জানি না কেন পাই না। এই ভোট আসছে তো, দেয় না আমাকে, আমি জমা দিয়েছি, আমি তো আর পাইনি কোনোদিন। সব দলের প্রার্থীরা তো এখন আসছেন, সব দলের প্রার্থীকে রেখেছেন, কারোকে দেখিনি। কাকে সমর্থন করবেন, কোন দিকে সমর্থন? এখন দেখি কোন দিকে করি, সেটা আমার মনের ব্যাপার, আমি কাকে দেবো। বিজেপি প্রার্থী তো এখানকার একজন মহিলা। জানি তো মহিলা হয়েছে, কিন্তু যে যেখানে থাক, আমরা শুধু একটু শান্তি চাই, শান্তি চাই, যেন ভালোভাবে বাঁচতে পারি।
এখন যা হচ্ছে দিনকাল, এর জন্যই তো বেশি ভয় লাগে। আমার জন্য কিছু না, আমার বয়স হয়ে গেছে, আমাকে একটা গুলি করবে, আমি মরে যাবো। কিন্তু আমার নাতনি, ছেলে, বউরা সব ইয়ং বয়সী, তারা চলে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি ওই জন্য ভাবছি, এখন যদি বিকাশ রঞ্জন বাবু যদি কিছু পেতে পারে, তাহলে তো আমি খুব খুশি হব। আমার থেকে আমি খুশি হব, বিকাশ বাবু জিতলে আপনি খুশি হবেন কেন? আমি খুশি হব। জানি না কেন যে খুশি হব, আমি জানি খুশি হব। একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? হ্যাঁ আপনি ভোটার? হ্যাঁ, আমি প্রথমবার ভোট দেবো। প্রথমবার ভোট দেবেন? যাদবপুরে তো ভোট, কে প্রথম ভোট কে পাবে? প্রথম ভোট, যেহেতু রাজ্য সরকারে আমি যাকে দেখছি তারা কর্মসংস্থান প্রোভাইড করতে পারছে না, তাদের হাজারখানা দুর্নীতির কেস বাড়িয়ে এসছে, তো আমার মনে হয় যে তাকে আমি ভরসা করতে পারবো না আমার প্রথম ভোটটা দেওয়ার জন্য। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই প্রথম ভোটটা দেওয়ার আমার ইচ্ছা, এবং আমি নির্বাচিত করব। আপনি কি যাদবপুরেই থাকেন? হ্যাঁ এই অঞ্চলেই থাকেন? হ্যাঁ ভোট তো চলে এলো, হ্যাঁ কি হতে পারে বলে মনে করছেন? জোরদার লড়াই, একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একদিকে দেবব্রত মজুমদার, কি হ্যাঁ, হবে? লড়াই তো হবেই। তারপর কি হবে সেটা শেষ কথা তো আমি বলতে পারবো না, আপনার সেটা সমর্থন জনগণই কোনদিকে? বলবে। আপনার সমর্থন? এই প্রশ্নটার উত্তর আমি দেবো না আপনাকে। আচ্ছা, এখনো দেওয়ার মতো জায়গায় আসেননি না একদম ব্যক্তিগত? ব্যক্তিগত বলতে পারেন, আমি এই নিয়ে এখনো সিরিয়াসলি ভাবিনি, এখনো অনেক দেরি। আচ্ছা, 29শে এপ্রিল, এখনই ভাববো কেন? বিধায়কের কাছে খুশি? হ্যাঁ খুশি, আমি তো বললাম আপনাকে, প্লাস মাইনাস সব মানুষের মধ্যেই আছে, সব কোনো মানুষই তো সমালোচনার ঊর্ধ্বে নয়, তাই না? কাকা কি এখানেই থাকা হয় নাকি? আমার এইখানে বাড়ি, এইখানে সবকিছু, আমার সবকিছু এই যাদবপুরেই? যাদবপুরই। আচ্ছা, সন্ধ্যাবেলা কি একটু বসে হাওয়া খাওয়া হচ্ছে? হাওয়া এখন ছেলে এখন আসবে, ওই জন্য ওই করছি বসে ওই। কাকা ভোট তো এলো, হুম। কি 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 বুঝছো? আশা করি তো যাদবপুরে এবারে সিপিএম আসার চান্সটা বেশি আছে। সিপিএম তো কোথাও নেই গো, সিপিএম তো শূন্য। শূন্য আছে, কিন্তু এইবারে যাদবপুরে আসার চান্সটা বেশি। আর দিদি আর মোদির সঙ্গে যেটা লড়াই হচ্ছে, আজকে যেটা আমি খবরে দেখছিলাম, এতক্ষণ ধরে খবর দেখছিলাম ওইটাতে হচ্ছে, আমার আশা আছে যাদবপুর সিপিএম আসবে। দিদি ভাই, আপনি কি কিছু করেন? না, আমি বাড়িতেই থাকি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান তো? হ্যাঁ, পাই। তাহলে কি ভোট এবার মুখ্যমন্ত্রীকেই? না, কিন্তু 1,500 টাকা কি আমাদের কিছু চলবে? আপনাকে যদি আমি 1,500 টাকা দিই, আপনি কি সংসার চালাতে পারবেন? না, তবুও তো 1,500 টাকা পাচ্ছেন। পেলো, আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আছে, তারা কি ওইসব ওইতে চলবে 1,500 টাকা? আমার মুখ্যমন্ত্রী একজন মহিলা, মহিলা মুখ্যমন্ত্রী, এখানে বিজেপিরও তো একজন মহিলা ক্যান্ডিডেট। বিজেপি এখন কোনো গন্ধই নেই এখন। সবটাই কি আসে? মমতাময়? কে এখানে তো আসে সবটাই এখন? দিদির জন্য। কে আসে এখন ঠিক নেই। তাই হ্যাঁ, আপনারা সরকারের কাছে খুশি? সিপিএম এর কোনো নেতা যে দাঁড়িয়েছে, উনি যদি আসে, আমাদের যদি কোনো সুবিধা, এই কলকারখানা যদি বন্ধ আছে সেগুলো যদি চালু হয়, তাহলে তো ভালোই হবে। আমার ছেলে মেয়েদের নাতি নাতনিরা, ওটা তো সবাই চাকরি সিপিএম এর করবে। যিনি দাঁড়িয়েছেন চেনেন তাকে? হ্যাঁ, চিনি, আজকে এসেছিলেন। আজকে এসেছিলেন? হুম। আচ্ছা, তৃণমূলের এমএলএ তো এখানকারই বাসিন্দা, তাকেও তো এখানেই চেনেন? বাসিন্দা। হ্যাঁ কাজ করেন তো এলাকার জন্য? হ্যাঁ, করে। এখন সবই তো একদম কে করছে না বিজেপি কে দেখা করছে, যায়? এখন তো কোনো দেখাই পাচ্ছি না এখন। বিজেপি কে দেখা যাচ্ছে না। হ্যাঁ। কে জিতবে বলে মনে করছেন? আমরা তো চাই সিপিএম জিতুক। কাকিমা, ভোট আসছে তো, হ্যাঁ, নিশ্চয়ই। তৃণমূল কংগ্রেসের এমএলএ এখানকার, এবারেও কি তিনিই জিতবেন, দেবব্রত বাবুই জিতবেন, কি মনে হচ্ছে? পাওয়া তো উচিত নয়, যাদের বাড়িতে মা বোনেরা আছে তাদের এই তৃণমূলে ভোট পাওয়া উচিত নয় সব দিক থেকে। আপনার বাড়িতে তো মা আছে, নিশ্চয়ই মা আছেন, হ্যাঁ। তা নিশ্চয় আমার মনে হয় উনি বিচার করে দেখবেন, উনিও বিচার করবেন। মনে হয় না তৃণমূলের কাউকে, মানে কোনো ব্যক্তিকে, আজকে দেবব্রত বলে না, কোনো ব্যক্তিকে ভোট দেওয়া উচিত বলে আমার মনে হয় না। এইরকম ভুল জানেন তো আগের বারও করেছিল, তৃণমূলকে দিয়ে তারা পরিবর্তন এনেছিল। তারা যদি আবার সেই একই ভুল করে আরেক পরিবর্তন আনতে যায়, সেটা কিন্তু আরেকটা বিরাট ভুল। বিজেপি? বিজেপি তাহলে কি বিজেপি? বিজেপিকে যদি দেখে একই ভুল করবে তারা।
আপনি দেখুন না, এই যে যত অন্যায় হচ্ছে, যত চুরি চামারি হচ্ছে, সাপোর্টটা কে দিচ্ছে? কেন তাদের কোনো শাস্তি হচ্ছে না? থাকছে আরামে, খাচ্ছে, যাচ্ছে, জেলে থাকছে, চলে আসছে, কেন হচ্ছে না? আরামে জেলে থাকছে। জেলে ওই আর কি, জেলে ওদের জন্য একটু আলাদা স্পেশাল ব্যাপার তো থাকেই, এই আর কি। তো আমার মতে পাওয়া উচিত না, যদি একটুখানি চিন্তা ভাবনা করে। এখানকার একটু- বিজেপি প্রার্থী তো একজন মহিলা, আপনি বিজেপি প্রার্থীকে সমর্থন করবেন না? প্রশ্নই আসে। বিকাশ বাবুকে সমর্থন করেন? অবশ্যই, এত সজ্জন সৎ ব্যক্তি, যদি একটুখানি মানুষের চিন্তা ভাবনা থাকে, একটু যদি চিন্তা করে না, এইরকম মানুষকে ভোট দিলে তার নিজের একটু পুণ্য হবে। কিন্তু একটা প্রশ্ন আমি করি, আপনি, বলুন। আমি বুঝতে পারছি আপনি বিকাশ বাবুকে সমর্থন করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের জন্য এত কাজ করেছেন, ও তো কি কাজ করেছেন? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার তো আমাদের টাকায় উনি দিচ্ছেন। উনি কি ওনার টাকা থেকে দিচ্ছেন না ওনার সম্পত্তি দিচ্ছেন যে দিচ্ছেন? তো নিচ্ছে, তো নিজের টাকা নিজেরাই নিচ্ছে, নিজের ট্যাক্সের টাকা লোকেরা নিজে নিচ্ছে, নেবে না কেন? নিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে। কিন্তু আপনি কি ভাবেন যে আমাদের এসব এলাকায় কেউ লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দেবে? আমার তো মনে হয় না। উনি লক্ষ্মীর ভান্ডার দিক না দিক, অন্তত ধর্ষণের যে রেটটা ওটা যেন বেঁধে না দেন। ধর্ষণের রেট। উনি যেখানে ধর্ষণের চোখে চাপা দেওয়ার জন্য আপনাকে 10 লক্ষ টাকা দেবো, আপনাকে ওই দেবো সেই দেবো করে তার বাড়ি চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের মানে সামনে দাঁড়াবেন না, উল্টো এইসব টাকা দিয়ে সব চাপা দেবেন, ধামা চাপা দেবেন, এটা তো ঠিক না। ম্যাডাম যাদবপুরের বাসিন্দা? হ্যাঁ, আমি এই অঞ্চলেরই বাসিন্দা। ভোট তো এলো, হ্যাঁ, ভোটের বাদ্যি তো বাজলো, হ্যাঁ, বেড়েছে। তাহলে কি আবার দিদির আবার নাকি? বাবা, আর যাই হোক, মমতা যেন আর না আসেন, মমতা আর চাই না। কেন? আচ্ছা, যে মমতার রাজ্যে কোনো মহিলাদের সুরক্ষা নেই, এই আমাদের ছোট ছোট মেয়েদের ওপরে যা অত্যাচার চলছে, তার জন্য আমরা মমতাকে আর একদমই চাই না। তাহলে কি বিজেপি? না, 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 বিজেপি কেও চাই না, বিজেপি কেও চাই না। আমরা একটা সুশাসন চাই, এমন একজন কাউকে চাই যে নাকি যারা নাকি আমাদের এই রাজ্যটাকে একটা ভালো পথে পরিচালিত করতে পারবে। কারা পারবে? কারা পারবে বুঝতেই তো পারছেন, কারা পারবে। যে তৃণমূলও চাই না, বিজেপিও চাই না, তার পরিবর্তে যারা থাকবেন তারাই চালাবেন। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফ্লেক্স দেখা যাচ্ছে, হ্যাঁ, বিকাশ বাবুকে সমর্থন করবেন? অবশ্যই। ওনার মতো মানুষকে সমর্থন করবো না তো আর কাকে করবো বলুন? ওনাকে তো সমর্থন করতেই হবে আমাদের। কেন? শুনুন, ওনার জন্যই আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষত আদালতে যেসব রায় বেরোচ্ছে, ওনার তত্ত্বাবধানেই ভালো ভালো রায় আমরা পাচ্ছি, বা উনি আমাদের হয়ে অনেক কথায় লড়ছেন। সুতরাং আমরা চাই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে বিপুল ভোটে জিতুন। যাদবপুরে ঘুরতে ঘুরতে আমরা অবধারিত ভাবেই চলে এসেছি যাদবপুর 80 সুপার মার্কেটে, লেনিন। আমি জানি না যাদবপুর ছাড়া লেনিন শহরই অবশ্য আছে কলকাতা শহরে, কিন্তু যাদবপুর ছাড়া এরকম লেনিন মূর্তি কিন্তু কলকাতায় খুব বেশি নেই। যাদবপুর কিন্তু সিপিআইএম এর গড়। সিপিআইএম দাবি করে, এবং সেই দাবি অনেকটা সত্যি, যে যাদবপুরকে তারাই গড়ে তুলেছেন, এবং স্নেহাংশুকান্ত আচার্যের দেওয়া জমিতে গড়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিধানসভার মধ্যে পড়ে না। এই অঞ্চলে একটু ঘুরে দেখবো, বুঝতে, মানুষের সঙ্গে একটু কথা বলবো। প্রচন্ড ভিড়, অটোর লাইন, তার মধ্যেই মানুষের সঙ্গে কথা বলে না। ম্যাডাম কি বাড়ি ফেরা হচ্ছে? অটোর লাইন, ভোট তো সামনে, কি ইস্যুকে মাথায় রেখে ভোট দেওয়া হবে এবার? ইস্যু বলতে দেখুন, আমি অ্যাকচুয়ালি প্রাইভেট কর্মচারী, প্রাইভেট কোম্পানিতে আছি। তো আমাদের কাছে ডেলি যাতায়াতের নিরাপত্তাটা একটা বড় ব্যাপার, কারণ আমাদের কখনো লেট হয়ে যায়, বাড়িতে যথেষ্ট চিন্তা করে ফিরতে। তো শান্তিতে বাড়ি ফিরতে চাই, নিরাপত্তা একটা বড় ইস্যু আমাদের এখানে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের বিগত কয়েক বছরে আমাদের যা চলছে বাংলায়, সেটা হচ্ছে চাকরি হচ্ছে না। আমরা যারা প্রথম স্টুডেন্ট জীবনে পড়াশোনা করি, তারপরে বাবা মার কাছ থেকে টাকা চেয়ে ফর্ম ফিল আপ করি, তারপর দেখছি যে হয় পরীক্ষা হচ্ছে না, না হলে সেই রেজাল্ট কোথায় যাচ্ছে জানি না, আমাদের সেই প্রিপারেশন গুলো পুরোটাই ভেস্তে যায়। তো আমাদের অনেকটা মূল্যবান সময় জীবনে নষ্ট হয়ে যায়। তো সেটার কথা ভেবে যে আমাদের নিজেদের নিরাপত্তা চাই আর চাকরি চাই, চাকরি ছাড়া আমাদের বাংলা ছাড়া হতে হচ্ছে। এই দুটো সাধারণ হিসেবে আমাদের এই দুটোই দাবি।
চোরেদের জম বিকাশবাবু, যাদবপুর থেকে এবার বিকাশবাবু জিতবে।